তো এদিকে যাত্রার টাইম হয়ে গেছে, মানে বিদায়ের সময় হয়ে গেছে, এর জন্য মৌকে আমি রেডি করছিলাম। আর অনেকক্ষণ আগে থেকে ও কান্না করছিল, তার জন্য ওর মুখ তোমরা দেখতেই পাচ্ছ, একদম চোখ মুখ ফুলে গেছে। তো আমি নিজেকে অনেক কষ্টে মানে আটকে রেখে সামনে রেখেছি, কারণ আমি যদি ওর সামনে এখন কান্না করি তাহলে ও নিজেকে আর সামলাতে পারবে না। তার জন্য আমি একটুখানি সাহস দেখাচ্ছিলাম যে না, কোনো ব্যাপার না, ওকে বলছিলাম বারবার কোনো ব্যাপার না, আমরা তো যাবো, একদম কাছেই আছে, এত দূরেও নয়, তোকে যখন ইচ্ছা হবে তখনই আমরা চলে যেতে পারবো, বা তুইও যখন ইচ্ছা হয়েছে এখন তখনই আমাদের এখানে আসতে পারবে। এটা বলে বলে না ওকে অনেকক্ষণ থেকে মানে বুঝিয়ে রেখেছিলাম, বা নিজের কান্নাটা নিজের মধ্যে আটকে রেখেছিলাম। আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো বেশি একটা ভালো অবস্থায় নেই। আর সবাইকে যে যার মতো মানে বলছিলাম যে ওর কাছে বেশি এসে ওর সামনে একটু কান্না উন্না করবে না, একটুখানি দূরে দূরে থাকো, নিজেকে একটুখানি ওর সামনে সামলিয়ে রাখো, ধৈর্য ধরে রাখো, যাতে ও নিজেকে সামলাতে পারে। তাও না, যখন বিদায় হচ্ছিল তখন ও শুধু একটাই চিন্তা করছিল যে এখন আমি চলে গেলে ভাই, ওরা তো ভাই আছে, বাবু আছে, ওরা তো দিনের বেলা কাজেই চলে যাবে, মা সারাদিন কী করে একা একা থাকবে, ওটা ভেবে ওর অনেকটা কষ্ট লাগছিল। আমিও বলছিলাম যে না, কোনো ব্যাপার না, আমি তো কাছেই আছি, যখন ইচ্ছা হবে তখনই এসে মাকে দেখে যেতে পারবো, এটাই ওকে বোঝাচ্ছিলাম। তো যাই হোক,